আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 9:35। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আজ করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এই যে আজকে তো থাপন সংক্রান্তি আবার অমাবস্যা। তো থাপন সংক্রান্তি মনসা পূজার মন্দিরে এই সবে মাত্র পূজা হলো। তো চলো পুজোটা কন্টিনিউ করতে থাকো, আগে তোমরা ভিডিওটা দেখতে। যে বাবুনটা বলেছে সবে মাত্র পুজো করে দিয়ে গেছে, এখানে মন্দিরে সব কিছু ছিল সব সরিয়ে নিয়ে গেলাম। এই যে দেখো, তোমাদের কাদের বাড়িতে এরকম আজকে পুজো, আজকের দিনে পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো আজকে মেনলি 7 রকমের ফল, বাতাসা, চাঁদমালা আর দুধ কলা একটা মাস্ট থাকে, কিন্তু দুধ কলাটা এখন তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর আমটা বাবুন ঠাকুরকে দিয়ে দিয়েছি। 7 রকমের ফল ছিল, চাঁদমালা, বাতাসা, এইটাই আজকের মেনলি পুজোর উপকরণ, বুঝলে। আমি আসলে ভুলে গেছি আগের দিন থেকে তোমাদেরকে শেয়ার করে বললে তাহলে তো বুঝতে পারতে। চলো, যতটাই পেরেছি ততটাই করেছি। ব্লগটা শেষ করতে পারিনি। আর আজকে হচ্ছে মানে পরের দিন সকালে এখন 10টা 12 মতো বাজে, আমি রান্না বসিয়ে দিচ্ছি গ্যাসে। আর কি গরম তো, আর গ্যাসটা অর্ডার করা হয়েছে, মানে ডেলিভারি দিয়ে যেতে পারি। গ্যাসটা তো শেষ হয়নি, এখনও বাকি আছে কতটা, হয়তো বেশি দিন, তাই জন্য আর কি গ্যাসেই রান্না করতেছি। তো চলো কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করি। এখনও রান্না হয়নি, মানে হচ্ছে। চলো দেখা, আলু ভাজা, ছোটো আলু ভাজা, এটা আমার জন্য মাছ ভাজা। আর এটা হচ্ছে পালং শাক দিয়ে সে ছোটো ছোটো চিংড়ি মাছ এনেছে তার ঘন্ট বা যাই বলো তরকারি। আর এই যে এইখানে মাছটা ভেজে রেখেছি, পেঁয়াজ দিয়ে করবো, নিয়ে নাহলে খাবে না, তাই ওদের পেঁয়াজ দিয়ে করবো তিনজনে। তো করিনি রান্নাটা, আবার মাছের তেল আছে, ফাইনালি মাছের তেল হয়ে গেছে। দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এখন সময় হচ্ছে 10:30 বেজে গেছে। তো ছাদে জামা কাপড়গুলো তোলানো হয়নি, আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে। তো জামা কাপড় গুলাতে যাচ্ছি। ভাতটা মানে সবজি তো হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম জামা কাপড়টা গুড়িয়ে আনি। যা রোদ দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, প্রচুর রোদ, এক টানা রোদ। জামা কাপড় একবারে কীবারে ভাজা হয়ে গেল। আর ছাদ এত গরম হয়ে গেছে, আমার শাড়ি লটাচ্ছে। দেখো কি রোদ বেরিয়েছে, তাড়াতাড়ি গুড়িয়ে নি। যা রোদ বেরিয়েছে একবারে মারাত্মক লেভেলের রোদ। আর জামা কাপড় গুলাতে যে পুরো ঘেমে গেছি, রান্না করছিলাম তাতেও ঘেমে গেছি, জামা কাপড় গুলাতে গিয়েও ঘেমে গেছি। প্রচণ্ড রোদ, কালকেও প্রচণ্ড গরম ছিল, আজকেও প্রচণ্ড গরম। ঠিক আছে, তারপরে দুপুর খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এত রোদের মধ্যেও যেতে হলো। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলতে পারছি না, যদি কখনো সময় হয় নিশ্চয়ই জানাবো। এই যে রেডি হয়ে গেছি, আর বাড়ি ফিরলাম একবারে সন্ধেবেলা। তো এসে দেখি এখানে এত কিছু রান্নার আয়োজন, কি বৃত্তান্ত সেটা পরের ব্লগে জানতে পারবে। তার জন্য পরের ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।